ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি কী করে লিঙ্ক করবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে আপনারা কিন্তু অরিজিনালি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ভোটার পোর্টালে। আপনারা যদি ভোটার সংশোধন করে থাকেন বা যে কোনো ধরনের প্রবলেম যদি সংশোধন করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভোটার পোর্টালে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আমি এর আগের ভিডিওতে আপনাকে দেখাইছিলাম, কিন্তু ওখানে একটা বিষয় ছিল মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি ওটিপি ভেরিফাইড করে সেটিকে ডাউনলোড করতে পারবেন। তো আজকের বিষয়টিতে আমি দেখাবো ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি আপনারা কী করে লিঙ্ক করবেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ মোবাইলের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও কিন্তু আপনার নিজের মোবাইল দিয়ে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। আর একবার যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যায় তাহলে আপনারা কিন্তু ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন যখনই ইচ্ছা হবে তখনই। যেরকম আধার কার্ডটি ডাউনলোড করতে সেইভাবেই কিন্তু আপনারা ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা সরাসরি চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো এখানে আমরা প্রথমে সার্চ করে নিব voters.eci.gov.in। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি চলে আসে। তো voters.eci.gov.in টাইপ করার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোনায় যে সাইন আপ এবং একটা আছে লগ ইন। তো আপনারা কিন্তু প্রথমে লগ ইন করতে হবে। তার আগে যদি আপনারা নিচে কিছু কাজ করতে যান তাহলে কিন্তু, যেমন ফর্ম ফিল আপটি কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করব। তো আমরা যদি ডাইরেক্ট ফর্মের মধ্যে করি তো অটোমেটিক সেই লগ ইন অপশনে চলে যাবে, বা আপনারা সরাসরি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। তো আমি ডাইরেক্ট ফর্মটি প্রেস করছি, ওই যে চলে আসলো অটোমেটিক লগ ইন অপশনে। তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা ইউজার আইডি এখানে ক্রিয়েট করতে হবে ভোটার পোর্টালে। তো এটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে কিন্তু আপনাকে সেই ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে তারপরে কিন্তু আপনাকে ভোটার কার্ডের সমস্ত কিছু আপনারা কাজ করতে পারবেন। সেই নতুন ভোটার আইডি কার্ড তুলতে হোক বা কারেকশন হোক বা মোবাইল নাম্বার লিঙ্ক হোক বা আপনারা ভোটার কার্ড ডাউনলোড হোক। তো আমি যেটা এখন দেখাচ্ছি যে আপনারা কিভাবে মোবাইল নাম্বারটি ভোটার কার্ডের সাথে লিঙ্ক করবে। তো তার আগে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমে যারা রেজিস্টার করেননি তারা কিন্তু এখানে সাইন আপে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, সেই সাইন আপে গিয়ে আপনারা প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার পরে লগ ইন করবেন। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে তাই আমি ডাইরেক্ট লগ ইন করে নেব এখান থেকে। তো এখানে আমি লগ ইন করার জন্য মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। তো মোবাইল নাম্বারটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি আপনারা দাবাই দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, সেই ক্যাপচারটিকে আপনাদেরকে এই ক্যাপচারটি এখানে দিতে হবে। তো ক্যাপচারটি দেওয়ার তো আমি রিকোয়েস্ট ওটিপিতে প্রেস করলাম। তো রিকোয়েস্ট ওটিপি প্রেস করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওটিপিটা সেন্ড হয়ে গেছে। তো ওটিপিটা এখন আমরা এখানে বসাবো। তো আমার ওটিপিটা দিয়ে দিছি। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন হয়ে গেছে। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। তো এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 8। এই ফর্ম নম্বর 8-এ কিন্তু আপনাকে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে, এবং আপনাকে কিন্তু পরবর্তীতে যদি কোনো সংশোধন করতে যান বা ম্যারেজ মানে বিবাহিত হওয়ার পরে ভোটার কার্ডটা ট্রান্সফার করবেন সেটাও কিন্তু এই 8 নম্বর ফর্মে হবে। আপনাদের যদি নাম সংশোধন করতে হয়, বাবার নাম সংশোধন করতে হয়, স্বামীর নাম বসাতে হয়, বা অ্যাড্রেস ঠিকানা যদি আপনাদেরকে সংশোধন করতে হয়, সব কাজ কিন্তু এই 8 নম্বর ফর্মের উপর দিয়ে হবে। তো আমি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো তাই আমারও 8 নম্বর ফর্মে ফিল আপ করতে হবে। তো আমি প্রথমে 8 নম্বর ফর্মটিতে ফিল আপ করে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা অ্যাপ্লিকেশন ফর, এখানে লিখছে একটা সেলফ, একটা লিখছে আদার ইলেক্ট্রোর্স। তো আপনারা যখন রেজিস্টার করতে গেছিলেন, রেজিস্টার করার সময় কিন্তু আপনাদেরকে একটা ভোটার আইডি হিসাবে কিন্তু আইডি এবং পাসওয়ার্ডের মধ্যে আইডিতে যে জায়গাটা আছে সেটাতে কিন্তু আপনাদেরকে অনেক সময় ভোটার আইডি নম্বরটা দিতে হয়। তো যদি ধরে নেন
আপনি রেজিস্টার করার সময় আপনার ভোটার আইডিটা দিয়েছেন, আর এখন মোবাইল নম্বর লিঙ্ক বা সংশোধন আপনারই ভোটার আইডি থেকে করতেছেন, তাহলে সেটা সেলফ হবে। এবার ধরে নেন যে আপনি আপনার ভোটার আইডি দিয়ে লগ ইন আইডি রেজিস্টার করেছেন, কিন্তু আপনি এখানে অন্যজনের ভোটার আইডি সংশোধন করবেন বা অন্যজনের ভোটার আইডিতে মোবাইল নম্বর লিঙ্ক করেন, তাহলে কিন্তু সেটা আদার্স ইলেক্টরস হবে। তো আমি যেহেতু অন্যজনের করবো, তো আমি এখানে আদার্স ইলেক্টরে ক্লিক করে দিব। তো আদার্স ইলেক্টরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসে ইপিক নম্বর, অর্থাৎ আপনি যে অন্য কারোর করতেছেন সেই অন্য কারোর ভোটার আইডিটাই কিন্তু এখানে দাবাইতে হবে। তো আমি এখানে দিয়ে দিব ভোটার আইডিটা। তো আমি এখানে ভোটার আইডিটা বসিয়ে দিব। তো আমি এখানে আইডিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি ভোটার আইডিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দেব। তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে যেই আইডিটা দাওয়ালাম সেই আইডির ডিটেলসটা চলে আসে, যে নাম চলে আসে এবং হাজব্যান্ড বা বাবার নাম কি আছে সেটা চলে আসে। তো এখান থেকে আপনারা আইডিটা ভেরিফাইড করতে পারবেন যে সত্যিকারে আপনি যে আইডিটা দিয়েছেন তার অরিজিনালি সেই আইডিটা হয় কি না। তো আমি এখানে যেহেতু এই আইডিটা দিলাম তো ঠিকঠাকভাবে চলে আসে, তার রেকর্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখন এখানে আমরা কি করব, যে ওকে যে নিচে দেখতে পাচ্ছেন এই ওকে অপশনে প্রেস করে দিব। ওকে অপশনটি প্রেস করে দেওয়ার পরে এখানে বন্ধুরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে চারটা অপশন খুলে গেছে। তো এখানে যে প্রথম অপশনটি লেখা আছে শিফটিং অফ রেসিডেন্স, আপনারা যদি অ্যাড্রেস বা ঠিকানা যদি ট্রান্সফার করতে যান বা এক স্থান থেকে অন্য স্থানে যদি স্থানান্তরিত করতে যান, তাহলে কিন্তু প্রথম করা অপশনটি হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোলস। তো আপনারা যদি ভোটার আইডিতে কোনো ধরনের সংশোধন, সে অ্যাড্রেস হোক, ঠিকানা হোক বা যে কোনো ধরনের আপনারা সংশোধন করতে চাচ্ছেন, তাহলে কিন্তু সেটা 2 নম্বর অপশন হবে, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোলস। 3 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লেখা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। এখানে যেটা লেখা আছে যে আপনার বিনা কারেকশনে বা বিনা সংশোধনে আপনি ভোটার কার্ডটি রিপ্লেস করতে যাচ্ছেন, অর্থাৎ নতুন অরিজিনাল ভোটার কার্ড নিতে চাইছেন, তার জন্য কিন্তু ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ ইপিক উইদাউট কারেকশন। এটাতে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই, যে আমি যেহেতু বলছি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে ভোটার আইডি কার্ডটি পেতে, তো এখানে কিন্তু অপশনটি দেওয়া আছে। এই অপশনটা কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ করেনি, সেটা 2 থেকে 3 বছর হয়ে গেল। অনেক অ্যাপ্লিকেশন এর মধ্যে দিয়ে আমি করেছি, এখান থেকে পেমেন্টও করতে হয়। হ্যাঁ, তো এখান থেকে পেমেন্টও করা হয়েছে এবং আমি অনেকগুলোই করেছি রিপ্লেসমেন্ট, আমার নিজেদেরগুলো করছি, অন্য অন্য লোকেরগুলো করছি, কিন্তু একটা আইডিও সেটা পাঠায়নি আর কি, সে বাই পোস্টে হোক বা বিএলওর মাধ্যমে হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এরা ভোটার আইডি কার্ড পাঠায়নি। তো তার জন্য এটা করে আপনাদের আর কিছু লাভ হবে না। 4 নম্বর অপশান রিকোয়েস্ট অফ মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। তো এটার কথা বাদ দেন, এটা আপনাদের কোনো কাজে নেই। তো আমি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবো, তো সেটা কিন্তু কারেকশনের মধ্যে পড়তেছে, বা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, ডান দিকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর ফর্ম খুলে গেছে। তো 8 নম্বর ফর্ম খুলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, যেহেতু আপনি দেখে নেবেন এটা আপনার ঠিক আছে কি না। তো এরপরে যে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নেক্সট করে নিচে স্ক্রল করছেন, এগুলো দিলে দিবেন, না হলে কোনো অসুবিধা নেই। যেমন আধার নাম্বার এখানে দিতে চাইছে, হ্যাঁ। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক, হ্যাঁ, শিফটিং রেসিডেন্স। তো আপনার যে মেন কাজটি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে, যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ, হ্যাঁ, যে এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো এখানে আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি, যে আপনি কোন জিনিসটি মানে কারেকশন করবেন বা সংশোধন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নেম, যদি আপনার ভোটার কার্ডে আপনার নাম সংশোধন করতে হয় তাহলে অবশ্যই আপনার নেমে ক্লিক করে সেটাকে সংশোধন করবেন। জেন্ডার হলে জেন্ডারে করবেন, জন্ম তারিখ হলে জন্ম তারিখে ক্লিক করবেন। তো আমার এগুলার একটারও মধ্যে আসে না, আমি যেহেতু শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করবো, তাই আমি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার লিঙ্কের মধ্যে এখানে ক্লিক করে দিলাম। মোবাইল নাম্বার লিঙ্ক করে দেওয়ার পর নিচে কিন্তু অটোমেটিক সেই অপশনটি শুধু খুলে যাবে, যে শুধু মোবাইল নাম্বারটা অ্যাড করার অপশনটা। তো এইখানে আমি মোবাইল নাম্বারটি যেহেতু লিঙ্ক করবো, তো যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করবো সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব।
তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সট সেই নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট চলে আসে, এখানে একটা আপনার প্লেসের জায়গা দিয়ে দিবেন। প্লেস দেওয়ার পর আবার নেক্সট করবেন। নেক্সট করার পরেই কিন্তু এখানে আপনাকে ক্যাপচারটি দিতে হবে। তো ক্যাপচারটি দিয়ে দিবেন। ক্যাপচারটি দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি লিঙ্ক করতে চাচ্ছেন সেই নম্বরটি তো আপনি অবশ্যই দিয়ে দিলেন, তারপরেও কিন্তু এখানে সেন্ড ওটিপি করছি, মানে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। সেন্ড ওটিপি ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ফর্মটি চলে আসে, যেটি আপনি সংশোধন করেছেন। সেই ফর্মটিতে আপনারা দেখতে পাচ্ছেন উপরে নাম দেখাচ্ছে, হ্যাঁ, তারপর আইডি নাম্বার দেখাচ্ছে। দেখার পর নিচে একটু স্ক্রল করেন, ফর্মটিতে একবার আপনারা চেক আউট করে নেবেন। এইখানে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন জিনিস, যে আপনার যে টিক মানে যেগুলো সংশোধন করেছেন সেটাতে কিন্তু আপনি টিক মেরেছেন। তো এখানে কিন্তু টিকটা দেখাচ্ছে মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি মোবাইল নাম্বার কালেকশন করেছেন এবং নিচে মোবাইল নাম্বারটি আপনার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারটি আপনি কিন্তু সেন্ড করলেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশনটি নিচে কোনায়, সেই সাবমিট অপশনটি এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এই সাবমিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। তো ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেছে সাবমিট, এবং জেনারেটেড রেফারেন্স নাম্বার ইস, এই রেফারেন্স নাম্বারটি আমার জেনারেট হয়েছে, যে ইউ ক্যান ইউজ দিস রেফারেন্স নাম্বার ফর এনি ফিউচার রেফারেন্স। আপনি কিন্তু এই রেফারেন্স নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন যে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কি হয়নি, সেটা কিন্তু স্ট্যাটাসটা আপনি কিন্তু এই রেফারেন্স নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন। আমি এর উপর একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় ভোটার কার্ডের। তো আমার কিন্তু পুরোপুরি সাবমিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমার রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। তো এই রেফারেন্স নাম্বারটি আমি পরবর্তীতে চেক করতে পারবো যে লিঙ্ক হয়েছে কি হয়নি। তো বন্ধুরা, আপনারা যদি ভোটের ফটোর সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে এই প্রসেসে করবেন। আমি সম্পূর্ণভাবে খুব বিস্তারিতভাবে আমি বুঝিয়ে আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো লিঙ্ক করার পরে আপনারা কিন্তু তখন অটোমেটিকলি ইলেকট্রনিক ভোটার আইডি কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন।